আমাদের সমাজে বেকারদের সাথে সবচেয়ে বেশি প্রতারণা হয় এবং এই প্রতারণাটা মেনে নেওয়া যায় না। একে তো বেকার, তারপর আবার প্রতারণার শিকার, মানে অনেকটা মরার উপর খাড়ার গা। তারপরেও থেমে থাকলে চলবে না। চলুন একটা ছোট্ট গল্প বলি। আরিফ, সে তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে। পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় তার সিভি দিতে থাকলো, চাকরির জন্য ঘুরতে থাকলো। এভাবে প্রায় 1, 2, 3, 5, 10, 20, 50টা অফিসে সে ইন্টারভিউ দিল, কিন্তু আসলে চাকরি হচ্ছিল না। আরিফের সঙ্গে যারা পড়ালেখা শেষ করেছিল তারা অনেকেই, কেউ বিদেশে চলে গেছে, কেউ ব্যবসা দিচ্ছে, কেউ চাকরি পেয়েছে, কিন্তু আরিফ চাকরিটা আসলে পাচ্ছিল না। সে একটার পর একটা ইন্টারভিউ দিতেই থাকলো। তো যখন 50টা ইন্টারভিউ শেষ হলো, 51তম যে আবেদন, সেই আবেদনের পর হঠাৎ একদিন আরিফের মেলে একটা মেল আসলো। সে মেলটা খুলে দেখলো যে আপনি আমাদের কোম্পানিতে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন, আপনি আগামী মাসেই জয়েন করতে পারেন। এই মেলের সর্বশেষে একটা লাইনে লেখা ছিল যে আপনি আমাদের এই নাম্বারে রেজিস্ট্রেশন ফি 5,000 টাকা পাঠান। আরিফ তো মহা খুশি, তার মাকে জানালো, বাবাকে জানালো। তার বাবা ওই দিন মসজিদে গিয়ে নামাজ পড়লো, মা আল্লাহর কাছে দোয়া করলো। আরিফ ওই দিন খুব শান্তিতে ঘুমালো কয়েকটা বছর। তখন তার বয়স 25 বছর, যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেছে। এখন প্রায় 28 বছর বয়স। এই 3 বছর ইন্টারভিউ দিতে দিতে সে খুব ক্লান্ত ছিল। সর্বশেষ যখন তার চাকরির এই মেলটা পেল, তার মনটা খুবই ভালো। এদিন এই পরিবারের সবাই খুব শান্তিমতে ঘুমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার বাবা তার সঞ্চয় করা 5,000 টাকা দিল এবং এই টাকা আরিফ ওই নাম্বারে পাঠিয়ে দিল। এভাবে আসলে মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, আর কোনো খোঁজখবর নেই। কোনো মেলও আসে না, কোনো ফোনও আসে না। আরিফ যে নাম্বারে টাকা পাঠিয়েছিল ওই নাম্বারটি ট্রাই করলো, নাম্বারটি বন্ধ দেখায়, একের পর এক বন্ধ। যে এই ওয়েবসাইটে ওই মেলে পাঠিয়েছিল, ওই ওয়েবসাইটে ঢুকে দেখলো ওয়েবসাইটটিও গায়েব, মানে ওয়েবসাইটটিও নেই। তখন আরিফ আসলে যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, এতদিন অপেক্ষার পর সে বুঝতে পেরেছিল সে একটা প্রতারণার শিকার হয়েছে। তখন তার মা জিজ্ঞেস করে, বাবা কবে জয়েন করবি? বাবা জিজ্ঞেস করে, কবে জয়েন করবি? আরিফ আসলে কোনো কথা বলছিল না, একেবারে নীরব, নিথর, পাথর হয়ে গিয়েছিল। একে তো 3 বছর বেকার, চেষ্টা করে চাকরি পায়নি। সর্বশেষে একটা চাকরির সুসংবাদ পেয়েছিল, পরিবারকে জানিয়েছিল, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। এই স্বপ্নটাও আরিফের ভেঙে গেল। আরিফের বাবা বিষয়টা আসলে বুঝতে পেরেছিল। তারপর আরিফের পাশে গিয়ে একদিন তার রুমে বসে বলল যে, বাবা, আমি বুঝতে পেরেছি তুই প্রতারণার শিকার হয়েছিস, তোর চাকরিটা হয়নি, আমার টাকা 5,000 গেছে, এটা আসলে বড় বিষয় না। বড় বিষয় তোর মন ভেঙেছে, এটা আসলে সবচেয়ে বড় বিষয়। তোর মন ভাঙার কিছু নেই, আমি আছি তোর পাশে, তোর মাকেও আমি বোঝাবো, তুই আবার নতুন করে চেষ্টা কর, আল্লাহর রহমত তুই একটা কিছু পেয়ে যাবি। আরিফ তার বাবার কথায় যেন অনেকটা স্বস্তি পেল এবং আবার সাহস জোগালো। পরদিন থেকে আরিফ আবার চেষ্টা করতে থাকলো। এভাবে প্রায় 6 মাস পর আরিফের ভালো একটা চাকরি হয়ে গেল এবং ওই জায়গায় রেজিস্ট্রেশন ফি আর চাইলো না। মানে আসলে যে কোম্পানি আপনাকে চাকরি দিবে অরিজিনাল, তারা কখনো রেজিস্ট্রেশন ফি চায় না। এই বিষয়টা আরিফ আসলে টাকাটা হারিয়ে বা প্রতারণার শিকার হয়ে তারপর ভালোভাবে বুঝেছিল। এই সমাজে যারা বেকাররা রয়েছে, তাদের ওই বেকারত্বটার যে নরম জায়গাটা, ওইটা পুঁজি করে অনেক প্রতারকরা প্রতারণা করে টাকা নিয়ে যায়। এই বিষয় থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। শুধু এই স্টুডেন্ট যারা পাশ করে বের হলো তারাই না, যারা গার্ডিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, তাদেরকেও সাবধান থাকতে হবে। সন্তানকে বোঝাতে হবে যে কোনটা প্রতারণা আর কোনটা সঠিক। এই বিষয়টি নিয়ে আরিফ এখন বিভিন্ন মানুষকে বলে বেড়ায় এবং মানুষকে সে বোঝায় যে কোনটা প্রতারণা আর কোনটা প্রতারণা না। আরিফ এখন খুব ভালোভাবেই তার মা বাবা নিয়ে সংসার করছে, চাকরিও করছে। এই ছিল আরিফের গল্প। থাকবেন আমাদের সঙ্গে ঠিক এরকম গল্প আমরা প্রতিদিন এই চ্যানেলে তুলে ধরি রাত 8টায়। আমাদের চ্যানেলের নাম গল্প।